বিসিবির তদন্ত রিপোর্ট মানে যেন ডুমুরের ফল, যার কথা শোনা তো যায় কিন্তু বাস্তবে কখনো এর দেখা মেলে না। পাপনের বোর্ডের পর এবার ফারুক আহমেদের বিসিবিও কেবল প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কোনো রিপোর্ট সামনে আসছে না। 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট, বিপিএল এর অনিয়ম, ডিপিএল ফিক্সিং আর বিসিবির দুর্নীতির তদন্ত রিপোর্ট এখনো আটকে আছে লাল ফিতায় বন্দি ফাইলে। দেশে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো অনিয়ম হলে বিসিবি তদন্ত কমিটি গঠন করে, তদন্ত কমিটি কাজও করে, কিন্তু সেই রিপোর্ট কখনো জনসম্মুখে আসে না। কিন্তু বাংলাদেশ 2.0-তে ফারুক আহমেদ যখন এই বিসিবির মসনদে বসলেন, তখন ধারণা করা হয়েছিল সেই রিপোর্টগুলো আলোর মুখ দেখবে, কিন্তু এখন পর্যন্ত অবস্থা যা তা কিন্তু মোটেও সুখকর নয়। এই রিপোর্টগুলো কি অতীতের মতো আটকে থাকবে ফাইলেই, সেই প্রশ্ন কিন্তু যাচ্ছে। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেবার পর প্রথম বড় পদক্ষেপ ছিল চান্দিকা হাথুরুসিংহেকে অপসারণ। এই লঙ্ঘনকে বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয় চাকরির শর্ত ভঙ্গ আর আচরণবিধি লঙ্ঘন। মূলত 2023 বিশ্বকাপে নাসুম আহমেদের সাথে ঘটে যাওয়া ঘটনায় হাথুরুসিংহের চাকরি হারানোর মূল কারণ। ফারুক আহমেদের এই পদক্ষেপের পর প্রত্যাশা ছিল দ্রুতই সামনে আসবে 2023 বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট ও প্রতিশ্রুতিও মিলেছিল সভাপতির কাছ থেকে, কিন্তু সেই তদন্ত রিপোর্ট বোর্ডে জমা হয়ে আছে লম্বা সময় ধরে, পাপনের বোর্ডের মতোই অপ্রকাশিত। এরপর বিপিএলে ঘটল দুটি বিতর্কিত ঘটনা। রাজশাহী ও চট্টগ্রামের পেমেন্ট জটিলতা এতটাই প্রকট আকার ধারণ করে যে দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হয় সমালোচনা। সেই সাথে ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধের অভিযোগ ওঠে বেশ কিছু ক্রিকেটারের বিপক্ষে। দ্রুতই এই দুই ঘটনার দোষীদের খুঁজে বের করতে ফেব্রুয়ারির শুরুর দিকে গঠন করা হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি, কিন্তু কমিটি গঠনের 3 মাস পার হলেও এখনো সামনে আসেনি রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগেও ফিক্সিং এর অভিযোগ ওঠে। ডিপিএল এর 10ম রাউন্ডে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুত আউট ছিল খুবই দৃষ্টিকটু। সেই ঘটনার তদন্ত দ্রুত শুরু করলেও এখনো অপরাধীকে খুঁজে পায়নি কি বিসিবি, যেখানে পুরো ঘটনাই বন্দী ক্যামেরায়। তবে কেবল মাঠের খেলার ইস্যুগুলোই নয়, বিসিবির কার্যক্রম পরিচালনার অনিয়মের তদন্ত রিপোর্টও সামনে আসেনি। ফারুক আহমেদ বিসিবির মসনদে বসার পর কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আগের বোর্ড পরিচালকদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করার কথা বলেছিলেন, কিন্তু এখনো সেই অডিট কমিটির রিপোর্ট পড়ে আছে লাল ফিতায় বন্দী হয়ে। এখন দেখার বিষয় বিসিবির আর্থিক অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তও কি আটকে থাকবে সেই ফিতাতেই, কেননা এখানেও জড়িত বিসিবির অনেক রাঘব বোয়ালের নাম। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।